নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টারে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর আজকের ভিডিওতে জিওগ্রাফি সাবজেক্টের উপর পেডাগোজিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। এটি তোমাদের প্র্যাকটিকাম। এছাড়াও বিভিন্ন রকমের পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো প্লেলিস্ট চেক করলে অবশ্যই দেখতে পারবে। তার আগে বলবো, চ্যানেলটিতে যাতে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, আজকে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস হলো ক্লাস 8-এর উপর, আর এর একক হলো শিলা। এর অন্তর্গত উপ এককগুলোকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখো, প্রথম উপ একক বলা হয়েছে যে শিলার ধারণা, তারপরের উপ একক বলা হয়েছে যে আগ্নেয় শিলা, এবং 3 নম্বর উপ একক পাললিক শিলা, 4 নম্বর রূপান্তরিত শিলা এবং 5 নম্বর বলা হচ্ছে সংশোধনীমূলক শিক্ষণ। অর্থাৎ টোটাল পিরিয়ডের সংখ্যা কটা হচ্ছে 5টা। এবার দেখো, এখানে আছে স্টার চিহ্নিত উপেক্ষকটি বিশ্লেষণ করা হলো। তোমরা এখানে স্টার চিহ্নিত না বলে শিলার নামটা দিয়ে লিখে দেবে যে পাললিক শিলা, এখানে বিশ্লেষণ করা হবে। প্রথমেই পয়েন্টে আছে পূর্বার্জিত জ্ঞান। পূর্বার্জিত জ্ঞানের মধ্যে বলা হয়েছে যে শিলা কাকে বলে তা শিক্ষার্থীরা জানে। তারপরে হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা কীভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে শিক্ষার্থীরা অবগত। এরপরে আছে যে রেল লাইনের ধারে যে পাথর দেখা যায় তা কী ধরনের আগ্নেয় শিলা সেই সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা আছে। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য শিক্ষার্থীরা জানে। উপ এককের বিশ্লেষণ। উপ এককের বিশ্লেষণের মধ্যে বলা হয়েছে উপ একক পাললিক শিলা। বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণ। বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণের মধ্যে কী আছে? পাললিক শিলার সংজ্ঞা। স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে গঠিত হয় বলে পাললিক শিলাকে স্তরীভূত শিলাও বলা হয়। এর পরবর্তী পয়েন্ট হলো যে উৎপত্তির কারণ। আবহাওয়া বিকারের ফলে ভূপৃষ্ঠের আগ্নেয় শিলা প্রতিদিন ক্ষয়প্রাপ্ত ও চূর্ণ বিচূর্ণ হয়ে বালি, কাঁকর ও নুড়িতে পরিণত হয়েছে। অন্যদিকে বায়ুপ্রবাহ, নদীর স্রোত, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি এদের পরিবহন করে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে পলিরূপে সঞ্চিত করেছে। এইভাবে মহাসাগর, সাগর, হ্রদ বা নদীর তলদেশে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণে পলি সঞ্চিত হলে ধীরে ধীরে নিচের পলিস্তরগুলো ওপরের ভারী জলভাগ ও পলিরাশির চাপে এবং নিচের তাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পলি জমাট বেঁধে তৈরি হয় বলে এই শিলাকে পাললিক শিলা বলা হয়। উদাহরণ কি আছে? বেলে পাথর, নুড়ি পাথর, কাদা পাথর, চুনাপাথর, ডলোমাইট, সৈন্ধব লবণ প্রভৃতি। বৈশিষ্ট্য। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এই শিলার স্তরগুলো স্পষ্ট বোঝা যায়। এই শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায়। এরপরে বলা হয়েছে আগ্নেয় শিলার তুলনায় এই শিলা হালকা। তারপরে আছে যে এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। এর পরবর্তী পয়েন্টে আছে এই শিলার প্রবেশত্বতা খুব বেশি। কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। এই শিলা সাধারণত কেলাসিত হয় না। এই শিলার মধ্যে স্ফটিক থাকে না। এইগুলো হলো সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিলাম। এরপরে আছে যে শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের মধ্যে কি আছে দেখো, পলির উৎপত্তি অনুসারে। অর্থাৎ পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর বলা হয়েছে সংঘাত শিলা, 2 নম্বর অসংঘাত শিলা। তাহলে সংঘাত শিলা কি প্রথমে আমরা সেটা দেখে নেব। তাহলে প্রথমে 1 নম্বরে পয়েন্ট করে তোমরা লিখে নেবে সংঘাত শিলা। যান্ত্রিক প্রক্রিয়া আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে সমস্ত পাললিক শিলা সৃষ্টি হয় তাদের সংঘাত শিলা বলে। বেলে পাথর, নুড়ি পাথর, কাদা পাথর প্রভৃতি সংঘাত শিলার উদাহরণ। বেলে পাথর নানান রঙের হয়, যেমন রাজস্থানের সোনার কেল্লা দুর্গটি হলুদ বেলে পাথর এবং দিল্লির লালকেল্লা দুর্গটি লাল বেলে পাথর দিয়ে তৈরি। 2 নম্বর বলা হয়েছে অসংঘাত শিলা। যান্ত্রিক প্রক্রিয়ায় সৃষ্টি না হয়ে যেসব পাললিক শিলা রাসায়নিক পদ্ধতিতে তৈরি হয় তাদের অসংঘাত শিলা বলা হয়। এই জাতীয় শিলা প্রকৃতিতে সাধারণত নরম হয়। চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি হলো অসংঘাত শিলার উদাহরণ। চক, মালকুইনা, উলিটিক প্রভৃতি নানা ধরনের চুনাপাথর দেখা যায়। খ বলা হয়েছে যান্ত্রিক উপায়ে গঠিত। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা মূলত 3 প্রকার। তাহলে যান্ত্রিক উপায়ের দিক থেকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর বলা হয়েছে বালিময় পাললিক শিলা, 2 নম্বর প্রস্তরময় পাললিক শিলা, 3 নম্বর কাদা জাতীয় পাললিক শিলা। 1 নম্বর বালিময় পাললিক শিলা। যে পাললিক শিলা ছোট ছোট শিলাচূর্ণ বা বালি থেকে উৎপন্ন হয় তাকেই বলা হয় বালিময় পাললিক শিলা।
বা আর্নাসিয়াম বলে। এই জাতীয় শিলা সাধারণত নরম ও সচ্ছিদ্র হলেও সিলিকা দিয়ে তৈরি বেলে পাথর খুব শক্ত হয়। 2 নম্বর বলা হয়েছে প্রস্তরময় পাললিক শিলা। যে পাললিক শিলা তুলনামূলকভাবে বড় শিলাচূর্ণ, গণ্ডশিলা প্রভৃতি জমাট বেঁধে উৎপন্ন হয় তাকে প্রস্তরময় পাললিক শিলা বলে। এই ধরনের পাললিক শিলা যখন কোনো বিশিষ্ট নুড়ি পাথর জমে উৎপন্ন হয় তখন তাকে ব্রেক্সিয়া বলে। 3 নম্বর বলা হয়েছে কাদা জাতীয় পাললিক শিলা। যে পাললিক শিলা সমুদ্রের গভীর অংশে অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি, খুবই ছোট ছোট শিলাচূর্ণ প্রভৃতি জমাট বেঁধে উৎপন্ন হয় তাকে কাদা জাতীয় পাললিক শিলা বা আর্জিলাসিয়াস বলা হয়। উদাহরণ হচ্ছে কাদা পাথর, শেল প্রভৃতি। এরপরে আছে জীবাশ্ম। জীবাশ্মের মধ্যে কি বলা হয়েছে সংজ্ঞা? জীবদেহ যখন পাথরে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম বলা হয়। জীবযুক্ত অশ্ব ইজিক্যাল টু জীবাশ্ম, অশ্ব ইজিক্যাল টু পাথর। পাললিক শিলা গঠনকালে অনেক সময় মৃত সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ প্রভৃতির দেহ চাপা পড়ে প্রস্তরীভূত হয়ে যায় এবং পাথরের স্তরের মধ্যে তার ছাপ থেকে যায়। এইভাবে উদ্ভিদ ও প্রাণীর দেহে পাথরে পরিণত হলে তাকে জীবাশ্ম বলা হয়। পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়ার কারণ: নদী, সমুদ্র বা হ্রদের স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীদের দেহ তার মধ্যে চাপা পড়ে। পলি জমাট বেঁধে পাথরে পরিণত হওয়ার সময় এইসব উদ্ভিদ ও প্রাণীর দেহ আস্তে আস্তে জমাট বেঁধে পাথরে পরিণত হয়, জীবাশ্ম সৃষ্টি করে এবং শিলাস্তরের উপর তার ছাপ দেখা যায়। জীবাশ্ম পৃথিবীর আদিকালের জীবজগৎ সম্পর্কে গবেষণার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ভূতত্ত্ববিদরা বর্তমানের উচ্চ পর্বতের পাললিক শিলা থেকে পাওয়া জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম থেকে প্রমাণ করেছেন যে আজকের পৃথিবীর উঁচু পর্বতগুলো এককালে সমুদ্রের নিচে জমে থাকা পলি থেকে সৃষ্টি হয়েছিল। এর পরবর্তী পয়েন্ট হলো আচরণগত উদ্দেশ্যসমূহ নির্ধারণ। ব্লুম ট্যাক্সোনমি অনুসারে কি বলা আছে? বৌদ্ধিক ক্ষেত্র। বৌদ্ধিক ক্ষেত্রের মধ্যে প্রথম পয়েন্ট হলো স্মরণ করা। শিক্ষার্থীরা পাললিক শিলার সংজ্ঞা দিতে পারবে। তারপরে বলা হয়েছে যে শিক্ষার্থীরা পাললিক শিলার শ্রেণীবিভাগ উল্লেখ করতে পারবে। এরপরে আছে ভারতের কোন কোন অঞ্চলে পাললিক শিলা দ্বারা গঠিত তা শিক্ষার্থীরা উল্লেখ করতে পারবে। সংঘাত শিলা, অসংঘাত শিলা কিভাবে সৃষ্টি হয় তা শিক্ষার্থীরা বর্ণনা করতে পারবে। পরবর্তী পয়েন্ট হলো উপলব্ধি করা। উৎপত্তি ও গঠন অনুসারে পাললিক শিলার শ্রেণীবিভাগ শিক্ষার্থীরা করতে পারবে। শিক্ষার্থীরা পাললিক শিলা সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে। তা হচ্ছে শিক্ষার্থীরা সংঘাত শিলা ও অসংঘাত শিলার মধ্যে গঠনগত পার্থক্য নিরূপণ করতে পারবে। শিক্ষার্থীরা ভূত্বকে পাললিক শিলার স্তরবিন্যাসের ব্যাখ্যাসহ চিত্র অঙ্কন করতে পারবে। এরপরে হলো প্রয়োগ করা। প্রয়োগ করা কি বলা হয়েছে? যে মানব জীবনে ও প্রাকৃতিক পরিবেশের উপর পাললিক শিলার প্রভাব সম্পর্কে শিক্ষার্থীরা মতামত দিতে পারবে। বিভিন্ন প্রাকৃতিক, রাসায়নিক ও জৈবিক উপাদানের সঙ্গে পাললিক শিলা সৃষ্টির সম্পর্ক শিক্ষার্থীরা নির্ধারণ করতে পারবে। ভঙ্গিল পর্বত, প্লাবন সমভূমি এই ভূমিরূপগুলোর সৃষ্ট প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীরা মত প্রদান করতে পারবে। বেলে পাথর, কাদা পাথর, চুনাপাথর সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীরা মত প্রদান করতে পারবে। তার পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণ করা। পাললিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম সৃষ্টির কারণ শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। আবহাওয়া বিকার, নদী, হিমবাহ, বায়ু এইসব প্রাকৃতিক উপাদান পাললিক শিলা সৃষ্টির উপর যে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া, চুনাপাথর, ফিটকিরি, ডলোমাইট, সন্দক লবণ এই সব পাললিক শিলা সৃষ্টিতে যে প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন করা। পাললিক শিলাস্তরে ভঙ্গিল পর্বত কেন সৃষ্টি হয় তা শিক্ষার্থীরা বিচার করতে পারবে। মানব জীবনে কয়লা, চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর প্রভৃতি পাললিক শিলার গুরুত্ব শিক্ষার্থীরা মূল্যায়ন করতে পারবে। এরপরে বলা হয়েছে পাললিক শিলাস্তরে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির কারণ শিক্ষার্থীরা বিচার করতে পারবে। তারপরে বলা হয়েছে যে বালিময় পাললিক শিলা, প্রস্তরময় পাললিক শিলা, কাদা জাতীয় পাললিক শিলার উৎপত্তির গত পদ্ধতি শিক্ষার্থীরা বিচার করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট সৃষ্টি করা বা সৃজন করাও লিখতে পারো। শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীরা যান্ত্রিক, জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়া গঠিত পাললিক শিলার
বাস্তব উদাহরণ দিতে পারবে। হচ্ছে শিক্ষার্থীরা পারলিক শিলা সম্বলিত একটি চার্ট প্রস্তুত করতে পারবে। ভূত্বকে পারলিক শিলা স্তরবিন্যাস একটি মডেল থার্মোকল ও রঙের সাহায্যে শিক্ষার্থীরা তৈরি করে প্রদর্শন করতে পারবে। শিক্ষার্থীরা নুড়ি, কাকর, বালি, কাদা একত্রিত করে পারলিক শিলা সৃষ্টির একটি নমুনা প্রস্তুত করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষণ কৌশল। শিক্ষণ কৌশলের মধ্যে কী আছে, যে মূল শিক্ষণ পদ্ধতিসমূহ। বক্তৃতাদান পদ্ধতি। আগ্নেয় শিলা থেকে পারলিক শিলা সৃষ্টির প্রক্রিয়া শিক্ষক বা শিক্ষিকা বক্তৃতাদান পদ্ধতির সাহায্যে ব্যাখ্যা করবেন। তারপর হচ্ছে আলোচনা পদ্ধতি। মানব জীবনে পারলিক শিলার প্রভাব ও গুরুত্ব শিক্ষক বা শিক্ষিকা আলোচনা করবেন। এরপর আছে প্রশ্নোত্তর পদ্ধতি। এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা অগ্রগতিমূলক ও চিন্তা উদ্রেককারী প্রশ্নের মাধ্যমে পাঠদান কার্যে অগ্রসর হবেন। তারপরে হলো প্রতিপাদন পদ্ধতি। ভূত্বকে পারলিক শিলা স্তরবিন্যাস চার্টের সাহায্যে শিক্ষক বা শিক্ষিকা প্রতিপাদিত করবেন। শিখন সহায়ক উপকরণ। সাধারণ উপকরণ চক, ডাস্টার, নির্দেশক দণ্ড। বিশেষ উপকরণের মধ্যে বলা হয়েছে চার্ট মডেল। চার্টের সাহায্যে পারলিক শিলা স্তরবিন্যাসের চিত্র প্রদর্শন করা হবে। মডেল বলা হয়েছে থার্মোকল ও রঙের সাহায্যে পারলিক শিলার একটি মডেল প্রস্তুত করে তা প্রদর্শন করা হবে। এবার আছে চক ও ব্ল্যাকবোর্ডের ব্যবহার। দেখো ব্ল্যাকবোর্ডে লেখা হবে যেটা পড়ানো হচ্ছে, যেমন শ্রেণী অষ্টম, তারিখ দেবে যেদিনের, বিষয় ভূগোল, একক কি শিলা। তারপরে পারলিক শিলা দুটো ভাগ, সংঘাত অসংঘাত। আর এদিকে হচ্ছে বেলে পাথর আর কাদা পাথর। ঠিক যেইভাবে তোমরা পড়াচ্ছ সেই জিনিসটা বোর্ডে যেভাবে লেখা হয় সেটা দেখানো হবে। অনুসন্ধানী প্রশ্ন উত্তরের মধ্যে কি আছে, বেলে পাথরের 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তর বলা হয়েছে যে বেলে পাথরের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, এই শিলার স্তরগুলো স্পষ্ট বোঝা যায়। 2 নম্বর বলা হয়েছে এই শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায়। 3 নম্বর, এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। 4 নম্বর, এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পারলিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম পাওয়া যায় কেন। নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীদের দেহ তার মধ্যে চাপা পড়ে। পলি জমাট বেঁধে পাথরে পরিণত হওয়ার সময় এইসব উদ্ভিদ ও প্রাণীর দেহ আস্তে আস্তে জমাট বেঁধে পাথরে পরিণত হয়ে জীবাশ্ম সৃষ্টি করে এবং শিলাস্তরের ওপর তার ছাপ দেখা যায়। এর পরবর্তী পয়েন্ট কাজের পাতা। কোন শিলা থেকে পারলিক শিলা সৃষ্টি হয়। তারপরে বলা হয়েছে কাদা পাথরের ব্যাস হলো কত মিলিমিটার। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়। পরে বলা হয়েছে বেলে পাথর হলো সংঘাত শিলা, অসংঘাত শিলা। যান্ত্রিক উপায়ে গঠিত পারলিক শিলাকে কী কী ভাগে ভাগ করা যায়। পলির উৎপত্তি অনুসারে পারলিক শিলাকে কী কী ভাগে ভাগ করা যায়। চুনাপাথর হলো সংঘাত শিলা না অসংঘাত শিলা। তবে দিল্লি লালকেল্লা কোন পারলিক শিলায় তৈরি। এরপরে বলা হয়েছে যে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার কোন শিলা। এরপরে আছে অভিক্ষাপত্রের খরসা। দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো অভিক্ষাপত্রের খরসা। প্রথমে একক, উপ একক, তারপরে বৌদ্ধিক ক্ষেত্রের মধ্যে যেরকমভাবে আমরা ভাগ করে নিয়েছিলাম, জ্ঞানমূলকের মধ্যে ভাগ হবে কি স্মরণ করা, উপলব্ধি করা, প্রয়োগ করা, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃষ্টি করা। এবং শিলা আর এদিকে হচ্ছে পারলিক শিলা। বাদিকে ঠিক যেইভাবে করে ছকটা আছে তোমরা ঠিক সেরকমভাবে করে নেবে। তারপরে দেখো তথ্যগত জ্ঞান, ধারণাগত জ্ঞান, পদ্ধতিগত জ্ঞান এবং অধিজ্ঞান। এই যে প্রত্যেকটা পার্ট আছে, অন্য হচ্ছে অধিজ্ঞান বা সন্ধানী জ্ঞান। এখানে কটা আছে, তাহলে হচ্ছে 4টে। প্রত্যেকটা পার্টের থেকে কি কি প্রশ্ন করা হচ্ছে এবং কত নম্বরের প্রশ্ন, অর্থাৎ ভিতরে কোশ্চেনের মার্কস এবং কোশ্চেন সংখ্যা, বন্ধনীর মধ্যে প্রশ্নর মান, মানে ভিতরে যেটা বললাম যে প্রশ্নর মান, কত নম্বরের প্রশ্ন, আর বাইরে প্রশ্নের সংখ্যা। তাহলে ওটা হচ্ছে মোট টোটাল। এখানে যেমন দেখো 7, 2, 2, 2, 2, 5 টোটাল 20 মার্কসের প্রশ্ন। তারপরে সেটাকে পার্সেন্টেজ করা হবে। 21 হচ্ছে টোটালে 100%। এরপরে যে এই যে আমরা ছকটা করলাম, এই ছকটার উপর বেস করে এরপরে হচ্ছে প্রশ্নপত্রটা দেখে নেব। তারপরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তার সঙ্গে বলবো একবার লাইক করে দিও। আর এছাড়া যদি কোনো কিছু প্রয়োজন হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। দেখো অভিজ্ঞাপত্রের মধ্যে এইমাত্রই বললাম পূর্ণমান 20, সময় হচ্ছে 40 মিনিট, শ্রেণী অষ্টম। আর এদিকে বিষয় ভূগোল, একক কি শিলা আর উপ একক পারলিক শিলা। এগুলো আমরা আগেই দেখে নিয়েছি একদম প্রথমেই। তারপরে আছে প্রথমে কি বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টে প্রশ্ন আছে, 1 মার্কস করে 4 নম্বর। প্রথমে কতে বলা আছে জীবাশ্ম দেখা যায়, অর্থাৎ কোন শিলা, আগ্নেয় শিলা, পারলিক শিলা, রূপান্তরিত শিলা। খ
বলা হয়েছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হলো কি আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। গ যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা কি 2, 3, 4 প্রকার। এবার ঘ বলা হয়েছে একটি সংঘাত শিলা উদাহরণ দাও। চুনাপাথর, ব্রেক্সিয়া, লবণ যে শিলা কোনটা হবে? বি হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ক জয়সালমীরের সোনার কেল্লা কোন পাললিক শিলায় তৈরি? খ বলা হয়েছে সিমেন্ট তৈরিতে কোন পাললিক শিলা ব্যবহৃত হয়? গ কোন শিলা থেকে পাললিক শিলা সৃষ্টি হয়? ঘ পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে কী ভাগে ভাগ করা যায়? তারপরে বলা হয়েছে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলাগুলোর নাম লেখো। 2 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ক বলা হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? খ পাললিক শিলাস্তরে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির কারণ বিচার করো। গ সংঘাত শিলা ও অসংঘাত শিলার মধ্যে দুটি গঠনগত পার্থক্য লেখো। এরপরে আছে 3 নম্বর রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্নই 5 নম্বর, আর তার আগে যেটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 3টে প্রশ্ন 2 নম্বর করে 6 নম্বর। 5 নম্বরে যে রচনাধর্মী প্রশ্নটা আছে সেটা কি চিত্রসহ পাললিক শিলার উৎপত্তির কারণ আলোচনা করো। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ পেডাগোজিক্যাল অ্যানালাইসিসটি, এবং এইখানে ভিডিওটি শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা, আর চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী আবার অন্য টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।